উচিত টাকা আলা মানুষের, টাকা আলা জামাই। তুমি তো ঠকছো আমাকে বিয়ে করে। নাম দিতে আছে। তুমি দিতে আছো, ঠকো নাই। আমার কথাগুলো অনেকে রাগ করেন যে ভাই আপনি কি বলেন না বলেন, আপনারা হিসাব করে দেখেন। আপনারা বাজার করে খান, কিন্তু কথা হলো যে যদি নিজের থাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিকেলবেলা বাড়ির থেকে খালি বের হইলাম, মা বলতেছে বাজারে যাও। তো আমি পরে বললাম যে কেন বাজারে যাব? বলতেছে পান নিয়ে আসো, তারপরে ধনে পাতা নিয়ে আসো, কাঁচা বাজার শেষ। অথচ বাজার করার আমার 3 দিনই হয়নি, এখনও 3 দিন হয়নি, বাজার শেষ হয়ে গেছে। এখন বাজার শেষ হওয়ার কিছু কারণও আছে। আমরা 3 জন মানুষ, মা, আমি, নাজমিন, 3 জন মানুষ 3 বেলা যদি খাই, 3 দিনে বাজার শেষ হওয়া স্বাভাবিক, এটা ব্যাপার না। এখানে মার কোনো দোষ নাই। আর সূর্য অস্ত যাইতেছে অবশ্য, এই সময়টায় বাজারের লিস্ট ধরাই দিছে হাতে। তো ভাবলাম যে একটু আপনাদের ক্ষেত খামারগুলো দেখাই। মানুষের ক্ষেত খামার, আমার না, এটা আপনারা সবাই জানেন। এখানে দেখার কিছু কারণ আছে দেখানোর, এটা বলি আপনাদের। যে আমরা গরিবই থাকবো, আমরা গরিবই থাকবো, এটা সত্য কথাই। আমাদের যে গর্ত, আমাদের জীবনের যে গর্ত করে গেছে আমার বাবা, এটা আমার বাবাকেই বলতে হবে, আমার দাদা, সে গর্ত আমি একা ফিল আপ করতে পারবো না। কিভাবে? আমার প্রতিদিনই কাঁচা বাজার লাগে, প্রতিটা দিন বাড়িতে কাঁচা সবজি লাগবে, মাছ মাংস হিসেব বাদ, মাছ মাংস তো লাগেই, কাঁচা বাজার লাগবেই। তাহলে কাঁচা বাজার যদি প্রতিদিন আমি বাজারে কিনতে যাই, তাহলে আমার পকেট থেকে টাকা চলে যাবে। আর যদি বাজারে কিনতে না যাইতাম, তাহলে ওই টাকাগুলো থাকতো। এখন কথা হইল যে এই যে দেখেন কত ক্ষেত খামার মানুষের, তাই না? এনারা কি করতেছে? এনারা হচ্ছে কাঁচা সবজি নিজে উৎপাদন করতেছে, নিজে বিক্রি করতেছে এবং খাইতেছে। এনাদের কাঁচা সবজি কিনতে হয় না। বিশেষ করে যে আমার এই যে এই বাড়িওয়ালা মামি, এই যে সামনের বাড়িওয়ালা মামি, উনি, আমি তো ওনাকে দেখে অবাক হয়ে যাই। উনি এই যে আলু লাগাইছে ও পাশে, তারপরে ওনার ক্ষেত খামার আছে, তো মানে জমি আছে, আলু লাগাইছে, লাউ শাক লাগাইছে, তারপরে নাপা শাক লাগাইছে, ও পাশে পেঁয়াজ লাগাইছে, মরিচ লাগাইছে, ধনে পাতা লাগাইছে, নাপা শাক, পালং শাক, মানে এভরিথিং সবই আছে। কি নাই ওনার বাড়িতে? তাহলে ওনার তো আর কিনতে হবে না, উনি পারলে আর বিক্রি করতেছে, তাহলে বিক্রি করার টাকাগুলো বাড়িতে থাকতেছে আমার। আর আমাদের কি করা লাগতেছে? আমরা এমনি অভাবী মানুষ, আমরা 2 টাকা সঞ্চয় করব, সেই সঞ্চয় আমার হইতেছে না। সঞ্চয়ের টাকা দিয়ে কি করতেছি? বাজার করে খাইতেছি। এই জন্যে আমরা অর্থনীতিতে একটা পড়ছিলাম যে যারা গরিব, গরিবই থাকবে। মানে বাপ দাদা গরিব থাকলে তার সন্তান গরিব থাকবে, তার নাতিপুতি গরিব থাকবে, এটাই স্বাভাবিক। প্রতিটা দিন মনে করেন যে বাজারে যাইতে হবে আমার, একটা না একটা শেষ হয়ে যায়। আজকে ধনে পাতা যদি শেষ হয়, নিয়ে আসবো, কালকে দেখবেন আলু থাকবে না। আবার আলু যদি নিয়ে আসবো, সেদিন দেখবেন বেগুন থাকবে না। বেগুন আনলে বলবে মশলা শেষ হয়ে গেছে, মশলা আনবেন, এবার সে বলবে তেল নেই, তেল আনতে যাবেন, এবার সে বলবে আত্মীয় বাসায় আসছে, বা কথা একটা, বা বাসায় কোনো মাছ মাংস নেই, মাছ মাংস শেষ, পরে বলবে ডিম নেই, ডিম শেষতে বলবে যে সাবান নেই। এই যে আমরা শুধু নাই এর মধ্যে আছি। আর এই অভাব যে কবে যে আমার পূরণ হবে, আমি এই জন্য চেষ্টা করে যাইতেছি যে সত্যি কথা, যে আমার সন্তান আল্লাহ যে বাঁচা রেখে রাইয়ান, ও যাতে এই অভাবটা না পায়, আমি এই জন্য একটা চেষ্টা করে যাইতেছি যে তার যাতে নতুন করে কোনো কিছু কিনতে না হয়। আমি তো আমার লাইফটি কিনতে কিনতে আমি বিরক্ত, সত্যি কথা। ছোটোবেলা থেকে বাজার করে খাই, তো আপনারাও খান, আমি জানি, সবাই বাজার করেই খায়, কিন্তু তার মধ্যে দেখেন পার্থক্যটা। আমি এটা একটা বিশ্লেষণ করে দেখলাম। আমাদের পানি পর্যন্ত মনে করেন কিনতে, পানিটা মোটরের পানি, মোটরের কারেন্ট বিল যায়, এই অবস্থা। বুঝবেন আমরা আগামু কেমনে? দেখো তো, এই মামি কত কি লাগাইছে, গায়ে দুধ পর্যন্ত বেচতেছে না, একের শাক সবজি থেকে শুরু করে। তাহলে এনাদের এই মামির সন্তানরা, হ্যাঁ,
এরা তো অভাব বুঝবো না, অভাব কি জিনিস বুঝবো। আর আমরা যে এটা সঞ্চয় করবো ওইটা খালি কি বাজার বাজার করতে শেষ। কি হয়েছে তোমার, কি হয়েছে? আমি শুনি এই জন্যই তো আমি তো তোমাকে নিছি, নেই নেই বাবা বলো, নেই নেই নিছি তো, আজকে সারাটা দিন নিয়ে বেড়াইলাম। ভাল লাগে না খালি হাঁটতে কয়। হ্যাঁ চলো চলো, এদিকে আছে ওই জন্য আমাকে খালি এদিকে নিয়ে আসে, খেলে নিয়ে আসলো এই জায়গায়। নেবো নেবো নেবো, আপু নিবে। সারাটা দিন নিয়ে বেড়াইলাম তাও মন ভরে না। দেখেন আপনারা কি খায়, বড়াই খাইতেছে। দাঁত দুটো বেরোয় ইন্দুরি বাচ্চার মতো দেখা যায়। দাও দাও দাও, কান্দে কান্দে তো, এই কিন্তু পানি নাই। আপু নিবো 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 আপু নিবো। শেষ পর্যন্ত নেওয়াই লাগলো বলে। হ্যাঁ নিছি নিছি আপু নিছি, কিছু মনে করো না বাবা, তুমি তুমি থাকো থাকো। হ্যাঁ হ্যাঁ, কথাগুলো কেনা দিন খারাপ বললাম এই জন্যে। যেই হোক মানে বিশেষ করে যারা মেয়েরা, হ্যাঁ মেয়েদের বিয়ে করা উচিত টাকা আলা মানুষের, টাকা আলাদা মানে। তুমি তো ঠকছো আমাকে বিয়ে করে, নাম দিতে আছে। তুমি দিতে আছো, ঠকো নাই। আমি তো মনে করি তুমি ঠকছো। আমি ঠকি নাই। না পাইলে দাদা শ্বশুর, না পাইলে নানা শ্বশুর, না পাইলে নানি শরী, না না আবার শ্বশুর, না ননদ, না ভাসুর, না দেবর, কি সবই আছে, আবার নাই কোনে আছে কিন্তু ওইভাবে ওইভাবে তো আর নাই। ওইভাবে কার আছে, কয়টা ফ্যামিলি দেখাইতে এ পারবে? কি হয়েছে, এ কান্না করে কে, কি এটা আমার ডিউটি। এই যে হেরাইয়ানকে নিয়ে একটু ঘুরতে হবে, রাস্তা হাঁটতে হবে, এই হলো আমার ডিউটি। হ্যাঁ তোরা কই যাস? ছয় মাথা কে? হ্যাঁ, আমার কথাগুলো অনেকে রাগ করেন যে ভাই আপনি কি বলেন না বলেন, আপনারা হিসাব করে দেখেন। আপনারা বাজার করে খান, কিন্তু কথা হলো যে যদি নিজের থাকে, নিজের ক্ষেত খামার থাকে তাহলে শান্তি আলাদা। আর যদি নিজের ক্ষেত খামার না থাকে ভাই, কিনতে কিনতে জীবন শেষ। শখ করেও চাইলেও টাকা জমাতে পারবেন না। আমি ভাবি যে এই মাসে আমার টাকা জমা হবে, কিন্তু এই মাসে হয় না। ভাবি যে পরে মাসে হবে, কিন্তু হয় না, পরে মাসে হয় না। এইভাবে দিন যাইতেছে। আলহামদুলিল্লাহ দিন ভালো যাইতেছে, কিন্তু জমতেছে না। নাও তো, কি কয়? না ঘুমাসবো। ঘুমাবে, ঘুমাবো, যাও ঘুমাও বাবা, যাও ঘুমাও, আমি বাজারে যাই। কি খাবা তুমি বলো তো রাইয়ান, তুমি কি খাবা? পেঁয়াজি খাবা তুমি? পেঁয়াজি খাবো। কি ব্যাপার, কম্বল গায়ে দিয়ে বাদ দিয়ে তুমি ঠান্ডাতে কাঁপতেছো, চাদর গায়ে দিয়ে ঘুরে বেড়াইতে? আতে গায়ে দিয়ে নাকবো। কনে গেছিলে একবারই? এখন যাই বাজার করতে যাই সবাই। যতই কথা বলি দিন শেষে টাকা লাগবে, পুরুষ মানুষের এটাই দিন শেষে টাকার দরকার। এখন বাজারে গেলে 100 পান নিলে 100 টাকা, 80টা পান 100 টাকা। হ্যাঁ সুপারি নাও, জর্দা নাও, তারপরে কি ধনে পাতা, আলু, টমেটো, বেগুন, লবণ, মরিচ, শুটকি, এই তো। মা কি কেনা লাগবে কখন তুমি? পান আর ধনিয়া পাতা, কাঁচা বাজার আছে, শুধু লাউ আছে, মূলা আছে, সবই আছে। তাহলে তো আজকে বাইসে গেছি, আজকে বাজার আর লাগবো না, পকেটে অত নাই। খালি ধনিয়া পাতা, খালি ধনিয়া পাতার জন্য মেঘরাম যাবো না, না তাই কইতেছি, খালি ধনিয়া পাতার জন্য যাবো আর পানের জন্য। হ্যাঁ একটু চা বানাও তো। এই চাটাও যদি কি বাজারে যায় খাওয়া নাকি তাও লস, বাড়িতে লাইন চাটা বানালি তাও তো খাওয়া যায়।
বাজারে এক কাপ চার দাম হলো 5 টাকা, বাজার চা ভালো লাগে না। আর মজাও লাগে না, বাড়ির চার মতো হয়। টাকা কোনোভাবেই রাখা যাইতেছে না, এই হলো অবস্থা। বলারও কিছু নাই, করার কিছু নাই। আর যদি কিছু টাকা জমা হয়, এই টাকা ধুতেই শেষ। কাপড় চোপড় কেন, ঈদ আছে নামা, ঈদের চিন্তা তুমি হানি হরো, কথার কথা চিন্তা করা লাগে, যেহেতু সংসার করা লাগে চিন্তা করা লাগে, এজন্য ঈদের চিন্তা মানুষে হানি হরো। হওয়ার দরকার আছে। এই তো চা, কেউ কিছু মনে করেন না, অভাব নিয়ে বড় হয়েছি তো, এই অভাব পিছ ছাড়ে না, অভাবেই আছি। আবার এই অভাব পিছ ছাড়বে, ইনকাম যেদিন গর্ত ফিল আপ হবে সেদিন, ঋণের গর্তগুলো ফিল আপ হবে সেদিন অভাব ছাড়বে।